নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ভিবিজি রামজি অর্থাৎ ১২৫ দিনের কাজে সময় মতো যাতে পেমেন্ট লেবাররা পায় তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জারি করলো স্পেশাল নির্দেশিকা। আর এই স্পেশাল নির্দেশিকা এসেছে 18/৮/২০২৬ তারিখে। আপনাদের বলে রাখি, আপনারা জানেন এখন ফিল্ডে কিন্তু টোটালটাই ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। সেই অ্যাটেন্ডেন্স নেওয়ার পর তারপরও কিন্তু অনেক রকমের কাজ থাকে। সেই কাজ সংক্রান্ত বিষয়ে কিন্তু টাইমলাইন বেঁধে দিল সরকার। অর্থাৎ কোন তারিখের মধ্যে কোন কাজ করতে হবে সেটা কিন্তু একদম টাইমলাইনের মধ্যে বলে দেওয়া হয়েছে। আপনাদের এখানে জানিয়ে রাখি, মাস্টার রোল, ক্লোজার ডে, ইএমবি এই সমস্ত বিষয়ে কিন্তু লেবাররা বা অন্যান্যরা কিন্তু সেরকম ভাবে অবগত নন। কারণ যারাই কাজের সাথে যুক্ত স্টাফ রয়েছেন তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন। অর্থাৎ আপনি যদি ৭ দিন বা ১৪ দিন কাজ করেন তাহলে পরে লাস্ট দিন যেটা হয় সেটাকে বলা হয় ক্লোজার ডে। অর্থাৎ সেদিনকে কিন্তু মাস্টার রোলটা ক্লোজ করতে হয়। অর্থাৎ সুপারভাইজার সমস্ত কাজ করে সেই মাস্টার রোলটা কিন্তু জমা দিয়ে থাকেন অঞ্চল অফিসে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু মাস্টার রোলটা জমা করে থাকেন। এবার বলা হয়েছে যেদিন মাস্টার রোল ক্লোজ হবে অর্থাৎ যেদিন শেষ দিন, সেই দিন থেকে ৫ দিনের মধ্যে কিন্তু বলা হয়েছে ইএমবি করতে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক রয়েছেন বা এনএস যাকে বলা হচ্ছে, তিনি কি করেন, ফিল্ডে গিয়ে চেক করে নেন যে কি পরিমাণ কাজ লেবাররা করেছেন। যে পরিমাণ কাজ লেবাররা করবে সেই মেজারমেন্ট নিয়ে এসে তিনি প্রথমে এমবি বা মেজারমেন্ট বুকে সেটা লিপিবদ্ধ করবেন। সেই লিপিবদ্ধ করার পর সেটা তিনি কি করবেন, ইএমবি অর্থাৎ একটা লগ ইন দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্মাণ সহায়ক বা গ্রাম পঞ্চায়েতের এনএস কে। সেই ইএমবি লগ ইনে ঢুকে তারা কি করে, যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টে তারা কিন্তু এন্ট্রি করে। এবার এই মেজারমেন্ট এন্ট্রি করার জন্য বলা হয়েছে যে T+5 অর্থাৎ ৫ দিনের মধ্যে কিন্তু +5 দিনের মধ্যে কিন্তু এই ইএমবিটা কমপ্লিট করতে হয় এনএস কে, এবং সেটা লগ ইন করে আপডেট করতে হয়। সেই আপডেট করার পরে সেটা চলে যায় ব্লকের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ ইঞ্জিনিয়ার আছেন, তিনি চেক করে দেখেন যে এমবিটি ঠিকঠাক করে করা হয়েছে কিনা বা লেবারের সাথে সেটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে পরে সেটা কি করে, অ্যাপ্রুভাল দেওয়া হয়। অ্যাপ্রুভাল দেওয়ার পর সেটা চলে আসে আবার গ্রাম পঞ্চায়েত অফিসে, অর্থাৎ যিনি ডাটা এন্ট্রি অপারেটর থাকেন তার কাছে। সেখানে ফিলিং আপ করতে হয় ই মাস্টার রুল। সেই ফিলিং আপ করার সময় একটা অপশন পাওয়া যায় মাস্টার রুল পেমেন্ট ওয়ানলি। সেখানে কিন্তু মেজারমেন্ট এবং অ্যাটেন্ডেন্স এর মধ্যে দেখা হয় যে সমস্ত কিছু মিলছে কিনা। ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে মাস্টার রুল ক্লোজার টি ডে অর্থাৎ যেদিন শেষ হবে কাজ ফিল্ডে, তারপরে ই মাস্টার রুল ইএমবি কমপ্লিট করতে হবে ৫ দিনের মধ্যে, তারপরে ই মাস্টার ফিলিং করতে হবে এবং ওয়েজ লিস্ট প্রিপারেশন করতে হবে, পেন্ডিং ওয়েজ লিস্ট জেনারেট করতে হবে, ফার্স্ট সিগনেচারি করতে হবে T+6 দিনের মধ্যে। তারপর বলা হয়েছে T+8 ডেজ এর মধ্যে ফার্স্ট সিগনেচারি সেকেন্ড সিগনেচারি দুটাই কিন্তু কমপ্লিট করতে হবে যাতে লেবাররা সঠিক সময়ে পেমেন্টটা পায়। এই যে অর্ডারটা করা হয়েছে সেই অর্ডারের মূল কারণ হলো একটাই, লেবাররা যাতে সঠিক সময়ে টাকা পায় এবং মাস্টার ক্লোজার ডেট এবং ইএমবির মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ টাইমলি যাতে পেমেন্টটা হয়। এই পেমেন্ট করার জন্যই কিন্তু এই অর্ডারটি বের হয়েছে। আপনারা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ফার্স্ট সিগনেচারির যে সাইনিং সেটা T+7 ডেজ এর মধ্যে করতে হবে এবং T+8 ডেজ এর মধ্যে করতে হবে সেকেন্ড সিগনেচারি। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু একদম টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। কোনো স্টাফের নেগলিজেন্সির জন্য কিন্তু লেবাররা কোনোভাবেই আপনার বিব্রত হবেন না বা লেবাররা কোনোভাবে বিলম্ব হবেন না। অর্থাৎ সঠিক সময়ে যাতে টাকা পায় তার জন্য কিন্তু এই অর্ডার বের করেছে সরকার। অর্থাৎ সমস্ত স্টাফকে কিন্তু টাইমলি এই সমস্ত প্রসেস কিন্তু মেনটেন করতে হবে, না হলে পরে যে স্টাফের জন্য হবে না তিনি দায়ী থাকবেন পেমেন্ট ডিলে হওয়ার জন্য। ধন্যবাদ।